আমার মনে হয় যে রাশিয়া বহুদিন পর তাদের যে ওই মানে এয়ার ডিফেন্স অ্যান্টি এয়ারক্রাফট যে অস্ত্রপাতি আছে না, এগুলার ধার কেমন এইটা পরীক্ষা করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। যদিও অবশ্য ইরানের কাছে ওই রাশিয়ার যে S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম এটা নাই, এটা তো সরবরাহ করে না, আমরা জানি। S-300 ছিল, কিন্তু ওই যে 28 ফেব্রুয়ারি যেদিন প্রথম ইসরায়েল আমেরিকা এই ইরানে অতর্কিত হামলা চালায়, ওই দিনই কিন্তু এদের সিংহভাগ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলে। তো ঘাপসিতে মনে হয় কিছু লুকায় রাখছিল, ওটা হতে পারে। আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে গোপনে এই রাশিয়া এই ইরানের কাছে অনেকগুলো ম্যানপ্যাড সাপ্লাই দিয়েছে। ম্যানপ্যাড ওই যে ঘাড়ে রেখে যে ফায়ার করে আর কি, বিশেষ করে হেলিকপ্টার বা নিচে দিয়ে উড়ে যাওয়া বিমান, এগুলোকে ফায়ার করে। তো রাশিয়া মানে কোনো দিন আগে আসলে এরকম সুযোগ পায় নাই, কারণ রাশিয়ার এগেনস্টে আমেরিকা তো কখনো সরাসরি যুদ্ধে লিপ্ত হয় নাই, যে কারণে রাশিয়ার এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কতটা কার্যকর এটা পরীক্ষা করার তারা সুযোগ পায় নাই। বাট হঠাৎ করে এই ইরানের উপর আক্রমণ করার পরে তারা এই সুযোগটা পেয়ে গেছে। এখন ভিতরে কিছু S-400 পাঠিয়েছে কিনা কে জানে। যদি পাঠাতো সেগুলো তো আমেরিকা বা ইসরায়েলি বিমান বাহিনী ডিটেক্ট করে ধ্বংস করে দিত, তাই না? এবং আমার কাছে এটাই মনে হয় যে ম্যানপ্যাড দিয়ে আসলে মারা হচ্ছে। কারণ এই যে আজকে খবর দেখলাম যে আমেরিকার একটা A-10C ওই যে A-10C এয়ারথগেই যে বিমানটা আপনারা দেখছেন, এটা হলো A-10C এয়ারথগ। এটা হলে একেবারে নিচু দিয়ে উড়ে যায় এবং এর গতিবেগ কিন্তু অনেক কম, 550-600 কিলোমিটার পার আওয়ার। তো এগুলো হলো ক্লোজ এয়ার সাপোর্ট দেয়ার বিমান, অর্থাৎ এতে গ্যাটলিং মেশিন গান আছে এবং ওই প্রচুর পরিমাণে ছোট ক্যালিবারের কামানের গোলা ছোড়ার ব্যবস্থা আছে। এগুলো একেবারে অনেকটা হেলিকপ্টারের মতো সাপোর্ট দেয়, নিচু দিয়ে উড়ে শত্রুর যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের ওপরে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মেরে ট্যাঙ্ক ধ্বংস করে। এবং এইটা বস্তুত সোভিয়েত ইউনিয়নের আমলে যখন ওই যে কোল্ড ওয়ার ছিল, বস্তুত ট্যাঙ্ক ধ্বংস করার জন্য এই বিমানটাকে তৈরি করা হয়েছিল, যে ক্লোজ এয়ার সাপোর্ট দিয়ে নিচু দিয়ে উড়ে গিয়ে ট্যাঙ্কের ওপরে ট্যাঙ্ক মিসাইল মারবে এই উদ্দেশ্যে। কিন্তু পরবর্তীতে এটাকে আরও সংস্কারটার করে বস্তুত ওই যুদ্ধক্ষেত্রে ওই শত্রুদের বিরুদ্ধে বিশেষ করে যে কামানের গোলা, তারপরে ওই যে মেশিন গান দিয়ে আক্রমণ করা, এগুলো কিন্তু খুবই কার্যকর যদি পাল্টা আঘাতে ধ্বংস না হয়। তো এইটা একটা বিমান কিন্তু অলরেডি আজকে পড়ে গেছে বলে এই যে খবর দেখলাম। এবং আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়া একটা ভালো চমৎকার সুযোগ পেয়েছে যে সরাসরি আমেরিকার এই সমস্ত বিমানের এগেনস্টে তাদের ম্যানপ্যাড কতটা শক্তিশালী। এবং আমরা দেখলাম যে, এবং আমি এখনও বিশ্বাস করি তাদের যে F-15 বিমান যে একটা না দুইটা ধ্বংস হয়েছে না, এটাও ম্যানপ্যাড দিয়েই করা। ম্যানপ্যাড আপনারা বুঝেন তো, যে ঘাড়ে রেখে যেটা ছোড়ে, খুব বিখ্যাত একটা ম্যানপ্যাড ছিল ওই যে আমেরিকার স্টিঙ্গার, যেটা কিন্তু আফগান যুদ্ধে ব্যাপকভাবে একসময় মুজাহিদিনরা এই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করছিল। তো সোভিয়েত ইউনিয়নের লিগ্যাসি ধারণ করে এখন রাশিয়া, তাই না? এটা তো তারা ভোলে নাই। এই স্টিঙ্গার ম্যানপ্যাডের কাছেই কিন্তু বস্তুত সোভিয়েত ইউনিয়ন ওই আফগানিস্তানের যুদ্ধে কিন্তু হেরে গেছিলো, কারণ ওরা আর হেলিকপ্টার উড়াতে পারতো না। হেলিকপ্টার আকাশে উড়লেই এই ম্যানপ্যাড দিয়ে অর্থাৎ স্টিঙ্গার দিয়ে ফেলে দিত। এবং হেলিকপ্টার দিয়ে যেহেতু যুদ্ধ করতে পারতো না রাশিয়া তখন ওই সোভিয়েত ইউনিয়ন, ফলে হচ্ছে কি ওরা মুজাহিদিনদেরকে কাবু করতে পারে না। কারণ এই আফগানিস্তানের ভূপ্রকৃতি হলে কি পাহাড় পর্বত গুহা, তাই না? তো ওর মধ্যে লুকায় থাকলে ওখানে আসলে বিমানে বোমা বর্ষণ করে খুব একটা সুবিধা হতো না। ওইখানে দরকার ছিল নিচু দিয়ে উড়ে গিয়ে ওই যেগুলো আর কি মানে হেলিকপ্টার, ওদের যে হেলিকপ্টার Mi-18, Mi-16, Mi-28 এরকম, যে তারপরে ওই যে লেটেস্ট ওদের ওইগুলো অবশ্য ছিল না, যে এলিগেটর ওইগুলো তখন ছিল না। কিন্তু Mi-28 এই হেলিকপ্টারগুলো তো ব্যাপকভাবে ওরা ব্যবহার করতো তখন। তো পাহাড় পর্বতে লুকিয়ে থাকা মুজাহিদিনের এগেনস্টে যুদ্ধ করতে গিয়ে তারা বিপুল পরিমাণে ওই হেলিকপ্টার নিয়োজিত করে। বাট আমেরিকা তখন যে কাজ করছিল, ওই মুজাহিদিনদের হাতে প্রচুর পরিমাণে স্টিঙ্গার মিসাইল দিয়েছিল। এবং তখন আমরা ভিডিও দেখছি ওই স্টিঙ্গার দিয়ে মেরে দিয়ে তারপরে ওই হেলিকপ্টার পড়ে যাচ্ছে, উল্লাসও করছে। তো
তো ওই জিনিসটা তো রাশিয়ার মনে আছে, ওরা চিন্তা করছে এইবার তো সুযোগ পাওয়া গেছে, মোক্ষম সুযোগ। এইবার ইরানে যখন এই আমেরিকা এরকম সরাসরি হামলা যখন অলরেডি করে ফেলছে, এখন তো ক্লোজ এয়ার সাপোর্ট ব্যবহার করা, অর্থাৎ এই A10C ওয়ারথগ বা হেলিকপ্টার, তাদের অ্যাপাচি হেলিকপ্টার, অথবা যে জঙ্গি বিমান যেগুলো, যে F-15 অথবা F-35 যাই হোক না কেন, এখন আসলে অনেক নিচু দিয়ে উড়ে বোমা টোমা মারতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু এত বেশি কস্টলি হবে যেটা আসলে মানে লাভজনক হবে না। তো রাশিয়া মোটামুটি ওই সুযোগটাই নিয়েছে তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। এখন ইরানে তলে তলে ব্যাপকভাবেই ম্যানপ্যাড পাঠিয়েছে এবং তার ফলাফল কিন্তু আমরা একেবারে হাতে হাতে দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম যে বেশ শক্তিশালী, এবং এটা ওই ইউক্রেনে রাশিয়ার যে ভূমিকা বা ন্যাটোর ভূমিকা, বিশেষ করে রাশিয়ার ভূমিকার এগেনস্টে একটা ভালো পদক্ষেপ। যারা দীর্ঘদিন ধরে গত 4 বছর ধরে ইউক্রেনে কি বিপুল পরিমাণে অস্ত্রপাতি আমেরিকা পাঠিয়েছে, তাই না? এতে করে রাশিয়ার সেনা তো মারা কম যায় না, প্রচুর মারা গেছে। তো ফলে হচ্ছে কি, এখন রাশিয়া সুযোগ পেয়ে গেছে এবং রাশিয়াও কিন্তু ওয়েট করতেছে যে আমেরিকা যাতে এখানে পদাতিক বাহিনী নিয়োজিত করে। অলরেডি শুনছি নাকি তাদের খুব দুর্ধর্ষ টাইপের কমান্ডো বাহিনী নাকি নেমে গেছে। এখন কমান্ডো বাহিনী নেমে গেলে তারা তো চোরা গোপ্তা এখানে ওখানে ওইভাবে করে, বাট পদাতিক বাহিনী যেভাবে যুদ্ধ করে সেটা তো এখনও হচ্ছে না। রাশিয়া ওয়েট করছে ওই কাজটা হলে তখন ইরানের পক্ষে তারা ব্যাপকভাবে এই ধরনের অস্ত্রপাতি দিয়ে তারা সাহায্য করবে। ডাইরেক্টলি অবশ্য করবে না, তবে কিছু কিছু তাদের কমান্ডারটার এসে হয়তো পরিচালনা করতেও পারে। এবং বস্তুত এই রাশিয়ার সাহসে, মানে রাশিয়ার ভরসায় ইরান কিন্তু বারবার বলছে আমরা আমেরিকার সেনাবাহিনীর জন্য অপেক্ষা করছি কবে ওরা স্থল অভিযান শুরু করে। তবে এইভাবে এদের বিমান, অর্থাৎ আমেরিকার বিমান বা তাদের হেলিকপ্টার যদি এরকম ভূপাতিত হওয়া শুরু করে, তখন আমেরিকা কিন্তু ক্ষিপ্ত হয়ে যেতে পারে এবং তখন কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তখন কিন্তু এই আমেরিকা কি করবে, ওদের যে ভান্ডারে নাপাম বোমা আছে বা যে ক্লাস্টার বোমা টোমা আছে না, এমনকি ছোটো আকারে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা টোমা যেগুলো আছে না, এগুলো মেরে বসতে পারে। এরকমভাবে আমরা এই আমেরিকানদের ইতিহাসে এটা দেখছি, যখন তারা ওই যে ভিয়েতনাম যুদ্ধে এরকম মার খাচ্ছিল ওই ভিয়েতকংদের দ্বারা, তখন কিন্তু ওই ভিয়েতনামে যে কী পরিমাণ নাপাম বোমা, মানে যে ক্লাস্টার বোমা যে ফেলছিল, এমনকি রাসায়নিক বোমাও ফেলছিল, ফেলে 10 লক্ষ ভিয়েতনামিসদেরকে কিন্তু তারা মারছিল। এবং এখানে ওই আমেরিকার প্রায় 50,000 সৈন্য মারা গেছিল। সো যুদ্ধ যে আস্তে আস্তে ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে সেটা কিন্তু বলাই যায়। অর্থাৎ রাশিয়া এখানে বেশ ভালো একটা ভূমিকা অবশেষে পালন করছে। অর্থাৎ এতদিন ধরে রাশিয়াকে যেভাবে শাহেদ ড্রোন অথবা মিসাইল দিয়ে সাহায্য করছিল এই ইরান, এখন কিছুটা হয়তো প্রতিদান দেওয়া শুরু করছে এই রাশিয়া ইরানকে। তো দেখা যাক কী হয়। তবে যুদ্ধের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে এটা থামা তো দূরের কথা, এটা আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে, এটুকু বলা যায়। ধন্যবাদ।